রিকসাম যদি অথর্ব 4টি বেদের অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো, তারা যদি ওই শুভ সংখ্যাটা ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? এ ধর্ম আমার, এ দেশ আমার, এ মাটি আমার, আদি বেদের কথা, এ কথা কখনো মিথ্যা হবার নয়। আজও পর্যন্ত শুনেছেন যে ভারতবর্ষের কোন নদীর নাম আমিনা, জরিনা, নাজিরা শুনেছেন না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, এগুলো একটু করে উপলব্ধি করতে হবে। আমরা ভগবানকে ডাকবো, আমরা আমাদের নয়ন থেকে অশ্রু বিসর্জন করে ভগবানের চরণে দেব, কিন্তু আমার যখন আমার মাকে কেউ অপমান করবে, যখন আমার মায়ের নামে কেউ কলঙ্ক দেবে, কেউ যদি আমার মাটি অপমান করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমি তার যোগ্য সন্তান। প্রত্যেকটা হিন্দু দেবদেবীর হাতে ভালো করে লক্ষ্য করুন, একটি করে অস্ত্র আছে। মা কালীর হাতে রয়েছে একটা খাড়া, ভগবান কৃষ্ণের হাতে রয়েছে সুদর্শন চক্র, বাবা মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, মা মনসার সর্প, প্রত্যেকটা দেবদেবীর। তাহলে যদি সন্তান দুষ্টুমি করে, শাসন করে, যে সোহাগ করে সে দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে, আবার সস্নেহে ভালোবাসায় তাকে আবার নিজে বুকের মাঝে নিয়ে নিতে হবে। হতে পারি দিন তো নহিব রাহিন, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণাও ছাড়বো না, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণাও ছাড়বো না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে পড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, মা ভাবনা কেন, আমরা তোমার প্রিয় শান্ত ছেলে, প্রভু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, তাই গৌর হরি হরি বল, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন। কেন গানটা করা মায়েরা? এগুলো গান নয়, জ্ঞান। বর্তমান দিনে বড় কষ্ট হয়, যাদের ঘরে খাবার অভাব নেই তারা যদি অন্যের ঘরে গিয়ে চুরি করে বড় কষ্ট হয়। কারণটা কি? আমার ঘরে 33 কোটি দেবদেবী, লক্ষ্য করুন, 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, ঋক্সাম, যদু, অথর্ব, অষ্টাদশ পুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, 18 খানা পুরাণ, 18 খানা উপপুরাণ, 4 বেদ, ষড়দর্শন। তাহলে এত কিছু গ্রন্থ আছে, তার মধ্যে কি বলছেন? বলছেন ভারত আমাদের দধিবাণ্ড, গীতা চ মন্থন দণ্ড, রে বচং সরং সরং রাধা কৃষ্ণ চতুরাক্ষম। তারপরে যদি আমরা ধর্মান্তরিত অন্য ধর্মে যাই, অন্য ধর্মের দিকে আমরা এগিয়ে যাই, সেটা মূর্খমি কাজ হবে। সধর্মে নিরনংস পরধর্ম ভয়াবহ। তাহলে মায়েরা সবাই ধর্মকে সম্মান করবেন, এই সনাতনী শিক্ষা প্রত্যেকে ঘরের ছেলে মেয়েদেরকে দেবেন। যদি শিক্ষাটা দিতে পারেন তাহলে আমাদের ভবিষ্যতে আমরা সঠিকভাবে আমাদের যে জেনারেশন, আমরা আমাদের মাটিতে তাদেরকে প্রতিস্থাপন করে রাখতে পারবো। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যদি আমরা কেউ মনে করি যে আমি এখনো পর্যন্ত বাবা আমিষ খাই, তাহলে আমি তুলসীর মালা পরবো, আমি তিলক সেবা করবো, আমি বলবো অবশ্যই পরবেন। কারণ জন্ম থেকে যে মালার প্রয়োজন, অন্নপ্রাশনে মালার দরকার হয়েছে, বিবাহে একটা শুভ কাজে মালার দরকার হয়েছে, আবার যখন জগৎ সংসার ছেড়ে চলে যাব তখন মালা চন্দনের দরকার হবে। তাহলে যে মালার এত প্রয়োজন, যে তিলকের এত প্রয়োজন, তাকে আমরা কেন দূরে রাখবো? এবার যদি আমিষ নিরামিষের প্রশ্ন করেন, এখানে একটা ব্যাপার আছে। আপনাকে 365 দিন নিরামিষ খেতে হবে এমন কোথাও লেখা নেই। তবে হ্যাঁ, আহার ও সুস্থ চিত্ত শুদ্ধি, যে কথা মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে নির্দেশ করেছিলেন। নিরামিষ আহার করলে কি হবে? চিত্ত অন্তঃকরণটা সুস্থ হবে। এখন যদি আপনি কোনো মা পুরীর সমুদ্রে বেড়াতে যান আর গিয়ে সেখানে স্নান করে তবে জগন্নাথ দেবের পুজো দিতে হয়, ঠিক বলছি? এখন পুরীর সমুদ্রের ঢেউ দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন, না বাবা এখন স্নান করবো না, আগে ঢেউটা কমুক,
পুরীর সমুদ্রের ঢেউ তো জীবনে কমবে না। ঠিক তেমনি সংসার উথাল পাতাল সমুদ্রের মধ্যে আপনাকে তিলক সেবা করতে হবে, গলায় মালা পড়তে হবে, ওই নিরামিষ আমিষের মধ্যে ভগবানের ভজন করতে হবে। আর ভজন করতে করতে যখন গুরু কৃপা হয়ে যাবে, গোবিন্দের কৃপা হয়ে যাবে, তবে হ্যাঁ 360 দিন চালিয়ে যান, 5টা দিন ভগবানের জন্য বাঁচতে হবে। একাদশী, দ্বাদশী, চতুর্দশী, এই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথি, অমাবস্যা, পূর্ণিমা, এই দিনগুলো আপনাদের বাঁচতে হবে। এইসব দিনগুলো বাঁচতে হবে আর তিলক সেবা নিতে হবে, মালা পড়তে হবে। এবারে গুরু কৃপা হলে আর গোবিন্দের যদি কৃপা হয়, আস্তে আস্তে দেখবেন ওই প্রবৃত্তি মার্গ থেকে আস্তে আস্তে নিবৃত্তি মার্গে নিতাই গৌর বলে যখন আপনা থেকেই দেখবেন নিরামিষ আপনার মধ্যে চলে আসবে। নিরামিষ মানে কি? কথার মানে কি? নিরামিষ, নির্মনে জল, সেই জলের সঙ্গে মিশতে হবে। নিরামিষ খেলাম আর সারাদিন সারা রাতের মধ্যে ভগবানকে ডাকলাম না, শুধু সিরিয়াল দেখে কাটালাম, ওটা নিরামিষ নয়। একাদশী করলাম, টিভির ঘরে বসে রইলাম, ওটা নয়। ভাগবতের কথাগুলো খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন তো, কামারপুকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমন ঠাকুর, যারা রামকৃষ্ণ কথামৃত আস্বাদন করেছেন। গঙ্গার তীরে মলত্যাগ করতে গেছেন ভোরের বেলা, আর গঙ্গার তীর দিয়ে যখন গঙ্গার তীরে বসে মলত্যাগ করছেন, নদী থেকে দেখতে পাচ্ছেন একটা কচি শশা ভেসে যাচ্ছে। বাবা রামকৃষ্ণ কথামৃতে বলেছেন কেমন গুরু আর কেমন শিষ্য। আমাদের মতো লোভী গুরু কামিচারা তারা ঠেলতে ঠেলতে যায় রে বেলা। গুরুদেব দেয় কানে ফিস ফিস, আর বছরের শেষে মালটা বাড়িতে পৌঁছে দিস। এ গুরুদেব নয়। কেমন গুরুদেব দেখুন। গিরিশকে বললো নাম কর, বললো করতে পারবো না, খাওয়ার আগে পারবো না, পরে কখনো পারবো না, তবে দেশ চালাতে তোর বকল মাটা তুই আমায় দে। ক্যান্সার মারণ ব্যাধিটা নিজের গলায় নিল। শেষ সজ্জায় বলেছিল, ওরে নরেন, আমাকে একটু তেলাপিয়া মাছের ঝোল খাওয়াতে পারিস? সিদ্ধান্তগুলো একটু আপনারা খুব গভীর মনোনিবেশ করবেন। ঠাকুরের জন্য সেদিন তেলাপিয়া মাছের ঝোল করে আনা হয়েছিল। এখন যদি আপনি তুলনা করে বলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তেলাপিয়া মাছের ঝোল খাচ্ছেন, তাহলে আমরা খাবো, তা অসুবিধে কোথায়? কোনো অসুবিধা নেই। সিদ্ধান্তগুলো আস্বাদন করুন। সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার তীরে মলত্যাগ করছেন, একটা শশা ভেসে যাচ্ছে। মলত্যাগ করতে করতে উঠে গেছেন, গিয়ে শশাটা গঙ্গার জলে ভালো করে ধৌত করেছেন। আর গঙ্গার জলে ভালো করে ধৌত করে মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে বলছে, মা মারে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তোকে কিনে খাওয়ানোর মতো আমার পয়সা নেই, তোকে কিনে দেওয়ার মতো আমার এমন সামর্থ্য নেই, একটু খানা মা, খা। ও তুই খাবি না বলছিস, আমি আগে খাবো। ঠাকুর নিজে এক কামড় খেলেন, খেয়ে মায়ের মুখের সামনে ধরেছে। প্রস্তাবময় বিগ্রহ ভেদ করে সঙ্গে সঙ্গে মৃন্ময়ী মাটির মূর্তির ভিতর থেকে চিন্ময়ী জগৎ জননী আমার মা কালী কাত্যায়নী মা ভবতারিণী এসে দাঁড়িয়েছেন। দে আমার বদনে দে। একবার সন্তান খায়, একবার মা খায়। কি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, কি বিশুদ্ধ ভালোবাসা। বলুন তো, যেসব মায়েরা বসে আছেন, যাদের সন্তান সন্ততি আছে, সেই সন্তানের হাতে যদি কোনো খাদ্যবস্তু, কোনো খাদ্যদ্রব্য থাকে, আর সেই সন্তানটা মলত্যাগ করতে যায়, গিয়ে বলে, মা ও মা, আমার হাতের খাবারটা তুমি একটু ধরো না, ধরো। কোনো মা কি তখন সেই সন্তানকে অসুচি ভাবে? কোনো মা কি ভাবে সেই সন্তান এখন অপবিত্র? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিল কিবা।
সর্বদা স্মরণ আর মনন, সবসময় ভগবানের নাম করতে হবে। হাতে করো কাম, মুখে বলো নাম, পেয়ে যাবে তুমি পরিত্রাণ। গীতার মধ্যে বলা হয়েছে কর্মযোগ, কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু কর্ম হি জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ওয়ার্ক 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 লাইফ, কর্মময় জীবন। আচ্ছা বলুন তোমার কর্ম আগে না ধর্ম আগে? হ্যাঁ, ইনি বলছেন কর্ম আগে, আপনারা কি বলছেন? এই মায়েরা বলছে ধর্ম আগে। তাহলে কথাটা জানতে হবে কর্ম আগে না ধর্ম আগে। রাস্তা দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আপনি গিয়ে তার পিছন থেকে একটা চাটি লাগিয়ে দিলেন, তাহলে কাজ করার নাম কর্ম, ওটা কর্ম হলো। আবার রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, আপনি তাকে তার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, ওটাও একটা কর্ম হলো। দুটো কর্মের তফাৎ কোথায়? একটা সৎকর্ম আর একটা অসৎকর্ম। স্বামী বিবেকানন্দ বললেন যে ফুটবল খেলা অপেক্ষা, হরি বল, গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা সেও। এখন কথাটা কেন বললেন জানতে হবে তো আগে। কথাটা কি ভুল বলেছেন? মোটেও ভুল নয়। বলছেন সিংহীর দুধ রাখতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। তো গীতা এত বড় একটা দামি সাবজেক্ট, এত বড় একটা গ্রন্থ, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, সমস্ত শাস্ত্রের সারবস্তু হচ্ছে গীতা। যোগী তাই জানে, যোগী তাই জানে। তাহলে সেই গীতাকে ধরার আগে, পড়ার আগে আপনাকে ফুটবল খেলে যোগ ব্যায়াম প্রাণায়াম শরীর চর্চা করে আপনার শরীর গঠন করে মন তৈরি করে তবে আপনি গীতাতে হাত দিন। তার আগে গীতার মধ্যে আপনি হাত দেওয়ার অধিকার নেই। মানুষ মারা গেলে অন্য কোনো গ্রন্থ দেয় না, সেই মরা মানুষের বুকের উপরে গীতা দিতে হয়। এখন দিতে তো হয়, কেন দিতে হয় আমাদের জানতে হবে তো। ঋকসামে যদি অথর্ব, চারটি বেদের অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো, তারা যদি ওই শুভ সংখ্যাটা, ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? দুটো পা থাকলে, দুটো হাত থাকলে, দুটো কান থাকলে তাকে মানুষ বলা যাবে না। রাস্তা দিয়ে এমন মানুষ চলে যায় যাকে দেখে মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করেন, সুস্বাগতম বলেন। তিনি গেলেন, তার দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ। আবার পরক্ষণে রাস্তা দিয়ে আরেকজন মানুষ চলে যায়, মায়েরা তাদেরকে কটাক্ষ করে বলেন চরিত্রহীন লম্পট। তাহলে দুজনেই মানুষ। মহাজন বলছিল একজন মানুষ, যার মধ্যে মানুষ বর্তমান তিনি মানুষ, আর যার মধ্যে সেটা বর্তমান নেই সে রঙের ফানুস মাত্র, একটা গ্যাসের বেলুন মাত্র। বললো যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্য সমাজের উন্নত জীববৈচিত্র্য পরিলক্ষিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে মানুষ বলে গণ্য করা যাবে না। তাই যদি হতো, দেখবেন যখন একটা বাঘের পেট থেকে একটা বাচ্চা হয় তখন বাঘের বাচ্চা হয়ে জন্ম নেয়, যখন একটা বানরের পেট থেকে বাচ্চা হয় বানরের বাচ্চা হয়ে জন্ম নেয়। কিন্তু যখন মানুষের একটা সন্তান হয় তাকে মানুষের বাচ্চা কেউ বলে না। কেন? আমরা যখন আজও পর্যন্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে আমরা হাত দিয়ে প্রণাম করি, বাবা মাকে প্রণাম করি, তখন আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলে বাবা মানুষ হও। কেন মানুষ নই? বললো মানুষ তুমি, কিন্তু মানুষের যে প্রকৃত বৈশিষ্ট্য সেটা তোমাকে অর্জন করতে হবে। তাহলে বৈষ্ণব মহাজন সে কথাই বললেন, দুটি পদ যার ধন সম্পদ। সম্পদ বলতে আমরা কি বুঝি মায়েরা? অনেকগুলো গাড়ি আছে, কয়েকতলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটা কিন্তু সম্পদ নয়, এটা অনিত্য। সবকিছু জগৎ সংসারে বিলীন হয়ে যাবে। যেমন খালি হাতে আমরা এসেছিলাম, খালি হাতে আমাদের চলে যেতে হবে, থাকার কোনো উপায় নাই। কিন্তু মহাপ্রভু প্রশ্ন করছেন রায় রামানন্দকে, রামানন্দ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কৃষ্ণ প্রেম আছে যার সেই বড় ধনী, নিতাই গৌর হরি বল। তাহলে সম্পত্তি যদি থাকতে হয়, যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আছে সেটাই সব থেকে ধনী লোক, হরি বল। তাহলে যেখানে ক্ষতস্থান সেখানে ওষুধটা লাগাতে হবে নাকি? ক্ষতস্থানটা কোথায়? ক্ষতস্থানটা এখানে। তাহলে যত বাধা বিপত্তি, যত মান খ্যাতি যশ সবকিছু এখানে আমাদের লেখা আছে।
তাহলে সেই কপালটাকে সুন্দর করতে গেলে, ভালো করতে গেলে আমাদের দরকার কি? এই ক্ষতস্থানে আগে লাগাবো কি? এই হরিবাসর এসে প্রথমে আমাদের প্রণাম করতে হবে। প্রণাম 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 সর্বশাস্ত্রে কয়, নিজের ভালো হইল অপরের আয়ুতিক হয়। বর্তমান দিনের মানুষ আর প্রণাম করতে চায় না। দেখবেন খোঁজ নিয়ে, যে বাড়ির মা সকালে উঠে ছড়া ঝাড় দিয়ে তুলসী মঞ্চে প্রণাম করেন, শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন, স্বামী দেবতাকে প্রণাম করেন, সেই বাড়ির সেই মায়ের গর্ভে সন্তান কোনোদিন উচ্ছৃঙ্খল হবে না, হবে না। ভাগবত বলছেন সেই বাড়ির মেয়ে কোনোদিন অধঃপতনে যাবে না। তার জন্য যেখানে যাবে আপনার মাথাটা, তার জন্য আপনার গর্ব হবে, আপনি মাথা উঁচু করে চলতে পারবেন ওই একটা প্রণামের জন্য। তাহলে আজকে হরিবাসরে এসেছি যে ভগবানের কৃপা নেব, সেই জন্য আগে মাথাটা নোয়াতে হবে। ওই একটা প্রণাম করলে কি হবে? একটা প্রণাম করলে এই প্রণামটা কত সমস্ত ভগবানের চরণে চলে যাবে। তাহলে আসন টাকার পরীক্ষিত মহারাজের আসন, তার অনুমতি নিতে হবে। হরিবল মায়েরা, পরীক্ষিত মহারাজের আসন একটু ভালো করে লক্ষ্য করুন। ক্ষীরোদসায়ী ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর পদ্ম ফুলের উপরে আছে সৃষ্টিপতি ব্রহ্মা। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রের পুত্র বহুরব, অরুয়ের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশের পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র দেবী, দেবীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপর্জীবসু, উপর্জীবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র ফুকু, ফুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকায়ু, আজুকায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রের নাম হলো প্রেম। সে বলো পরীক্ষিত মহারাজ কি। এখানে একবার প্রণাম করবেন, সাক্ষাৎ ভগবান গোবিন্দ বিষ্ণুর চরণে চলে যাবে। এটাকে জানতে হবে। হরি বল, যদি ভগবানের থেকে কিছু পেতে চাই আগে সেই কর্মটা করতে হবে মায়েরা। এইবার মহাজন শেষে বলছেন কি, মহাজন শেষে বলছেন যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাই কিছু করে বেড়াও না কেন, তোমার দিনান্তে একবার তোমার গৌরাঙ্গের নাম বলতে হবে।